নমস্কার বন্ধুরা, প্রতিদিন সকালে যখন আমরা বাইক অথবা গাড়ি নিয়ে ঘর থেকে বের হই, আমাদের বাবা মা অথবা জীবনসঙ্গী একটা কথাই বলেন, সেটা হচ্ছে সাবধানে যেও। কিন্তু রাস্তাঘাটে যা অবস্থা এবং প্রতিদিনে যে পরিমাণে দুর্ঘটনা আমরা খবরের কাগজে দেখি, তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এখন কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন উঠেই যায়। এই পরিস্থিতি বদলানোর জন্যই 2026 সাল থেকে ট্রাফিক আইন নিয়ে আমূল পরিবর্তন এনেছে কেন্দ্র সরকার এবং সেই সঙ্গে মোটর ডিপার্টমেন্ট যে রয়েছে তারা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন 7টি নিয়ম, যেই 7টি নিয়ম না মানলে পরে আপনাদের পকেট যেমন খালি হবে, তেমনি আপনি আইনি বিপদেও পড়তে পারেন। ভিডিওটিকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটি পয়েন্ট আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। না হলে একদিকে যেমন আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে, ঠিক অন্যদিকে আপনাদের কিন্তু বড়সড় বিপদও হতে পারে। তো কী নিয়ম জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও হাজার জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, প্রথম যে নিয়মটি রয়েছে সেই নিয়মে বলা হয়েছে যে টু হুইলার চালকদের জন্য নতুন অধিকার এবং হেলমেটের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ হেলমেট নিয়ে নতুন নিয়ম আনা হয়েছে। তো প্রথমে আসা যাক বাইক এবং স্কুটি চালকদের কথায়। আমরা যখন শোরুম থেকে কোনো গাড়ি কিনি, ডিলাররা অনেক সময় একটা সস্তা প্লাস্টিকের হেলমেট ধরিয়ে দেয়, কিন্তু 2026 সালের নিয়ম অনুযায়ী এখন থেকে ডিলার আপনাকে দুটো BIS স্ট্যান্ডার্ড মজবুত হেলমেট দিতে বাধ্য। ঠিক আছে, অর্থাৎ আগে কি হতো, আগে নর্মালি যে কোনো একটা প্লাস্টিকের হেলমেট আপনাকে ধরিয়ে দিত, কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী আপনাকে দুটো BIS স্ট্যান্ডার্ড শক্তপোক্ত হেলমেট দেওয়াটা বাধ্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, দুটি, একটি চালকের জন্য এবং আরেকটি হচ্ছে পিলিয়ন রাইডার বা পিছনে বসা আরোহীর জন্য। এর জন্য ডিলার আপনার থেকে 1 টাকাও বেশি নিতে পারবে না। যেমন কারে কি হয়েছে, 4টে এয়ারব্যাগ এখন ম্যান্ডেটরি হয়ে আছে। 4টে এয়ারব্যাগের জন্য তো আর কোম্পানি আপনাদের থেকে বেশি টাকা ক্লেম করতে পারে না যে 4টে এয়ারব্যাগের জন্য 10,000 টাকা আরও এক্সট্রা দিন, সেটা তো বলতে পারে না। ঠিক তেমনি কার অথবা স্কুটির ক্ষেত্রে দুটো হেলমেট কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে এবং শক্তপোক্ত। এখন এটি আপনার আইনি অধিকার, তাই নতুন বাইক কেনার আগে অবশ্যই দুটি হেলমেট ভালো করে বুঝে নেবেন। এরপরে যে নতুন নিয়মটি রয়েছে সেটা হচ্ছে ABS প্রযুক্তির প্রয়োজনীয়তা। রাস্তা যদি ভেজা থাকে বা হঠাৎ করে সামনে যদি কেউ চলে আসে, আমরা কিন্তু ভয়ে তখন জোরে ব্রেক কষি, এতে চাকা লক হয়ে গাড়ি স্কিড করে বড় দুর্ঘটনা ঘটে। বিশেষ করে এই দুর্ঘটনাটি বেশি ঘটে হচ্ছে স্কুটির ক্ষেত্রে, বাইকের ক্ষেত্রে কম ঘটে। যে ক্ষেত্রে বাইকের চাকাগুলো ছোট, সেক্ষেত্রে কিন্তু মোটা বাইকের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ মোটা চাকা যেমন ধরুন রয়্যাল এনফিল্ড, এই সমস্ত বাইকের ক্ষেত্রে স্কিড করার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। সেই কারণে সরকার বাইক প্রস্তুতকারক যে কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে যাতে প্রতিটি বাইকে ABS অর্থাৎ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম থাকে। এটি কি করে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা ABS? এটি কি করে? এটি ব্রেক ধরার সময় চাকাকে পুরোপুরি জ্যাম হতে দেয় না, বরং সেকেন্ডের ভগ্নাংশে ব্রেক ধরে আর ব্রেক ছাড়ে। ফলে আপনার গাড়িটি আর পিছলে যাবে না, অর্থাৎ পিছন থেকে যে স্কিড করে সেই স্কিড করবে না এবং আপনি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। যেমন এখনকার বেশিরভাগ কারে ABS থাকে। নর্মালি কি হতো, আগেকার কারে ABS থাকতো না, হঠাৎ করে ব্রেক চাপতো, গাড়ির চাকা একদম পুরোপুরি ঘুরে যেত, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতো। কারের ক্ষেত্রে তেমনি এখন কিন্তু ABS ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, প্রায় প্রতিটি গাড়ির বেস ভেরিয়েন্টে ABS থাকে। তো ABS থাকলে কি হয়, পিছনের চাকা স্কিড করে না, তাহলে কি হয় যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা অনেক সময় অনেকটাই কমে যায়। পুরনো বাইক হলে মেকানিকের পরামর্শ নেবেন এবং নতুন কেনার সময় অবশ্যই ABS দেখে নেবেন। পাহাড় ভ্রমণ এবং গ্রিস শেষ। আপনি কি পাহাড়ে ঘুরতে যেতে ভালো লাগে? তাহলে এই পয়েন্টটা নোট করে রাখুন। 2026 সাল থেকে পাহাড়ি এলাকাগুলোতে ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রবেশ করলে আপনাকে গ্রিন সেস বা পরিবেশ কর দিতে হতে পারে। আমাদের গাড়ি থেকে নির্গত ধোঁয়া পাহাড়ের ভারসাম্য নষ্ট করছে, আপনারা সবাই জানেন। তাই এই সিদ্ধান্ত, মজার ব্যাপার হচ্ছে আপনাকে কোনো চেকপোস্টে দাঁড়িয়ে টাকা দিতে হবে না। আপনার গাড়ির ফাস্ট্যাগ থেকে অটোমেটিক এই টাকা কেটে নেওয়া হবে, অর্থাৎ কারের ক্ষেত্রে ফাস্ট্যাগ থেকে অটোমেটিক এই টাকা কেটে নেওয়া হবে।
তবে আপনি যদি ইলেকট্রিক গাড়ি বা সিএনজি ব্যবহার করেন তাহলে এই ট্যাক্সে আপনি বড়সড় ছাড় পাবেন, কারণ ইলেকট্রিক গাড়ি বা সিএনজি তো আর পরিবেশ দূষণ হয় না, তো সে কারণে ওই সমস্ত গাড়িতে এই ছাড় আপনি পেয়ে যাবেন। এবার বলা হয়েছে অ্যাডাস বা দূরপাল্লার সুরক্ষা। এক্ষেত্রে কি বলা হয়েছে, ভারী যানবাহনের ক্ষেত্রে এবার বলছি, যেমন বাস বা ট্রাকের ক্ষেত্রে সরকার অ্যাডাস অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম প্রযুক্তি বাধ্যতামূলক করেছে। হাইওয়েতে অনেক সময় চালক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন, যার ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অ্যাডাসের সেন্সর চালকের চোখের মনির উপরে নজর রাখে। যদি চালকের চোখ বুঝে আসে সেক্ষেত্রে অ্যাডাস সিস্টেম বুঝতে পারে, তবে গাড়িতে বিকট শব্দে অ্যালার্ম বেজে ওঠে। এমনকি চালক যদি সময় মতন সেই গাড়িটিকে নিয়ন্ত্রণ না করেন তবে গাড়িটি অটোমেটিক ব্রেক কষে সেটাকে থেমে যাবে। প্রযুক্তি এখন মানুষের জীবন বাঁচাতে এমনভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে। এই অ্যাডাস সিস্টেমের ফলে ধরুন যে কার চালাচ্ছে, তো সে যদি হঠাৎ করে চোখ বুজে থাকে অনেকক্ষণ, তো অ্যাডাস সিস্টেম বুঝতে পারবে যে ব্যক্তিটি ঘুমিয়ে পড়েছে, বিকট শব্দ করে ব্রেক কষে গাড়ি বন্ধ করে দেবে। এরপরে বলা হয়েছে যে নারী সুরক্ষা এবং বাইকের মডিফিকেশন। এটা কিন্তু ভালো করে শুনবেন। মহিলাদের নিরাপত্তার জন্য সরকার বর্তমানে কঠোর নির্দেশ দিয়েছে। শাড়ি বা ওড়নার পেছনের চাকায় জড়িয়ে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে, তাই এখন থেকে সব বাইকে ফুল হুইল কভার বা সারি গার্ড থাকা বাধ্যতামূলক। অর্থাৎ ফুল হুইল কভার থাকতে হবে অথবা সারি গার্ড থাকতে হবে, তাহলে কি অনেক সময় শাড়ির ওড়না পেঁচিয়ে যায় বা চুড়িদারের ওড়না পেঁচিয়ে যায়, তো এই সমস্ত পেঁচিয়ে কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। আরেকটা বিষয়, অনেক স্টাইল করার জন্য গাড়ির সাইলেন্সার বদলে ফেলেন, যেটা বিকট শব্দ করে। 80 ডেসিবেলের বেশি শব্দ হলে আপনার গাড়ির রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হতে পারে। স্টাইলের চেয়ে শাস্তি আর নিরাপত্তা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি জরুরি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নাবালক চালক এবং অভিভাবকদের জন্য কিন্তু একটা বড়সড় নিয়ম রয়েছে। এবার আসি সবথেকে সিরিয়াস পয়েন্টে, যেটা হচ্ছে আমরা অনেক সময় আদর করে আমাদের 14-15 বছরের ছেলের হাতে বাইকের চাবি তুলে দিই, কিন্তু আপনি কি জানেন যে এটি আপনার সন্তানের জন্য এবং যে সন্তান চালাচ্ছে কাউকে যদি লাগিয়ে দেয় তো তার জন্য কতটা বিপজ্জনক। 2026 সালের নতুন আইন অনুযায়ী কোনো নাবালক যদি গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে তবে তার বাবা মায়ের 25,000 টাকা জরিমানা হবে। বাবা মায়ের 3 বছর পর্যন্ত জেল হতে পারে। 25,000 টাকা জরিমানা তো হবে, 3 বছর পর্যন্ত জেল হতে পারে। ওই সন্তান 25 বছর না হওয়া পর্যন্ত কোনো প্রকারের ড্রাইভিং লাইসেন্স পাবে না। নর্মালি 18 বছরের ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, কিন্তু যেহেতু ওই আপনার সন্তান যেহেতু এই সমস্যা করে ফেলেছে, 18 বছরের কমে গাড়ি চালিয়ে সমস্যা করেছে, তো 25 বছর না হওয়া পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স পাবে না। তো সে কারণে সন্তানকে ভালোবাসুন, তবে তার হাতে মৃত্যুর বরবানা হাতে তুলে দেবেন না। দেখুন বন্ধুরা, এই সমস্ত নিয়মগুলো না কাউকে ভয় দেখানোর জন্য নয়, অথবা ধরুন বেশি টাকা ইনকাম করার জন্য নয়। এগুলো আমাদের এবং আপনাদের যাতে রাস্তায় বেরোলে যাতে আমরা নিশ্চিন্তে বেরোতে পারি। অকারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নিজের ভুলে, অনেক সময় অন্যের ভুলে। আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন রাস্তায়, পিছন থেকে কেউ যদি আপনাকে লাগিয়ে দেয় তো সেক্ষেত্রে আপনার তো কোনো দোষ নেই, কিন্তু তার দোষের কারণে আপনার ভুগতে হলো। তো সে কারণে এই সমস্ত কিছু যাতে না হয় সে কারণে সরকার এই নিয়মগুলো করে। তো এই নিয়মগুলোর মধ্যে কোন নিয়মটি আপনাদের সব থেকে ভালো লাগলো এবং কোন নিয়মটি আপনি নতুন জানলেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।